হ্যালো বন্ধুরা, আবার আজকে আমি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করছি ভালো আছেন আপনারা সবাই, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটি শুধুমাত্র মেয়েদের জন্য। তো এমন অনেক মেয়ে আছে ভিডিওটি হয়তো ভালোভাবে নেবে না, আমাকে অনেক গালিগালাজও করবে আর নেগেটিভ কমেন্টও করতে পারে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তবুও আমি বলবো এই ভিডিওটি শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্যই বানানো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো যে কাউকে উদ্দেশ্য করে কিন্তু আমি ভিডিও বানাই না, তবুও বলবো জুতো যদি তোমার পায়ে ফিট করে তাহলে তুমিই সিনড্রেলা। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকটি বিবাহিত মেয়েকে বলছি, স্বামীকে কখনো বিয়ের পর অসম্মান করো না, তাকে কথায় কথায় কখনো ছোট করো না, তাকে কখনো যেখানে সেখানে অপমান করো না। কখনো ঝগড়া হলে বলো না যে বাপের বাড়ি চলে যাবো, কিংবা ব্যাগপত্র গুটিয়ে নিয়ে বাপের বাড়ি কখনো চলে যেও না। একটা কথা মনে রেখো বোন, বিয়ের পর স্বামীর মতন আপন আর কেউ হয় না। যদি তুমি আমার কথা বিশ্বাস না হয়, তুমি 2 মাস গিয়ে বাপের বাড়ি থেকে এসো, তারপর আমার কথা মিলিয়ে দেখো, তারপর আমাকে বলবে। যদি না হয় আমার নামটাই পাল্টে দেবো। তুমি হয়তো ভাবছো স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি গিয়ে বাবা মার কাছে গিয়ে থাকবে, কিংবা স্বামীর সঙ্গে ডিভোর্স নিয়ে নেবে, আর উপরন্ত পরে তুমি নতুন আবার বিবাহ করবে, কিন্তু তোমাকে পিছনের ফেলে রাখা দিনগুলো কুড়ে কুড়ে খাবে। তুমি ভাবছো বিয়ে করে আবার সুখে থাকবে, কিন্তু সেও তোমাকে সুখে রাখবে না। ওই যে পেছনের অতীত তোমার কিন্তু পিছু ছাড়বে না। বলে কি এই কাজটা কখনোই করো না। স্বামীকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, তাকে বোঝানোর চেষ্টা করো, আর গুছিয়ে সংসার করো। সংসার কিংবা ঘর কখনোই ছেড়ে যাওয়ার চেষ্টা করো না। তুমি এটাও ভাবতে পারো যে আমি গিয়ে মা বাবার কাছেই সারা জীবন থাকবো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। মা বাবার কাছে ততক্ষণই থাকতে পারবে যতক্ষণ মা বাবা কথা তুমি ঠিক মতন মানবে। যখনই তুমি মা বাবার বিরুদ্ধচারণ করবে, তখনই কিন্তু তোমাকে উল্টে কথা শুনতে হবে বোন। তখন তোমাকে বলবে, তুই যদি এতই ভালো হবি, তুই কেন শ্বশুরবাড়ির সংসার করতে পারলি না? তুই এভাবে বাপের বাড়ি এসে পড়ে থাকতিস না। তখন তোমার বোন কেমন লাগবে বলো তো? তুমি জাস্ট একবার ইমাজিন করো, তাহলেই তুমি বুঝতে পারবে। পরে তুমি এটাও ভাবতে পারো, বাবা মাকে তো বাদই দিলাম, আমার দাদা ভাইয়ের কাছে গিয়ে থাকবো। দাদা ভাই ততদিনই ভালো যতদিন তারা নতুন একটা সংসার না করে, পরের একটা মেয়ে না নিয়ে আসে, ততদিনই ভালো। যখনই সে তার দায়িত্ব বেড়ে যাবে, তার নতুন সংসার হবে, তখন কিন্তু তোমার কথা কোনো মতেই সে মানবে না। হ্যাঁ, বিয়ের আগে হয়তো তোমার কথা অক্ষরে অক্ষরে সে পালন করবে, কিন্তু বিয়ের পরে কখনোই নয়। তখন বলবে, তুই যদি এতই ভালো হতিস তাহলে তুই আমার সংসার পড়ে থাকতিস না, তুই শ্বশুর বাড়িতে ঠিক সংসার করতে পারতি। তখন বোন তোমার কেমন লাগবে? তোমার স্বামী যতই তোমার সঙ্গে ঝগড়া করুক না কেন, যতই খুনসুটি করুক না কেন, সেই কথাগুলো কখনো মনে রেখো না। একটা কথা মনে রেখো বোন, বিবাহিত মেয়েদের এই জগৎ সংসারে কিংবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র যদি কেউ আপন হয়ে থাকে, তাহলে সেটা হলো স্বামী। তাই স্বামীর সাথে কখনো ঝগড়া হলে বা ছোটোখাটো সমস্যা হলে কখনো সেগুলো মনে রেখো না, যদি স্বামীর সংসার করতে চাও। আমি বলি কি, স্বামীর সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করো। স্বামীর চোখে কখনো খারাপ হয়েও না, আর স্বামীর পরিবারের কাছে কখনো ছোট হয়েও না। বলে দেখবে সারা জীবন স্বামী তোমাকে ভালোবাসাই দিয়ে যাবে আর সুখে ভরিয়ে দেবে, যদি তার কথা মতো চলতে পারে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই দেখুন, আর যদি ভালো না লাগে আমার কথাগুলো, তাহলে পুরোটা স্কিপ করে দেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এখন আমার মতন টাটা, বাই।